তো আমরা প্রায় চলে এসেছি রাম মন্দিরের কাছাকাছি। তো এর আগে বেনারস ও অযোধ্যা ভ্রমণ জার্নির সমস্ত পর্বগুলোতে শুধু বেনারসেরই ভিডিও তুলে ধরেছিলাম, কিন্তু আজ আপনাদের নিয়ে যাব অযোধ্যার রাম মন্দির, হনুমানগড়ি, কনক ভবন, দশরথ ভবন এবং আরও অনেক দর্শনীয় স্থান। দেখো এখানে লাইট পোস্টের লাইটগুলোর ডিজাইন কি সুন্দর, ধনুকের আকারে করেছে, যেহেতু এটা রামভূমি। তো আমাদের এই অযোধ্যা জার্নির ভিডিওগুলো আপনাদের সামনে আজ তুলে ধরতে চলেছি। গুড মর্নিং বন্ধুরা, আজ 6 তারিখ। আমরা আজকের যে বেনারসের হোটেলটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি অযোধ্যা। এখন আছি বারাণসী স্টেশনে, প্ল্যাটফর্মে। ভোর 4:30 মতন বাজছে হয়তো। সামনে ওয়াইফ আর মা আছে। আমরা যাবো হচ্ছে অযোধ্যা। তো 5:30 ট্রেন ছিল, এই ট্রেনটা দেখতে পাচ্ছি। আমরা নামলাম এখন বাজছে 10:10। আছি এখন আমরা অযোধ্যা স্টেশন, এই যে নামছি। এখন আছি আমরা অযোধ্যা স্টেশন। বেশ বাইরের দিকে তৈরিও হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের এখন হোটেল খুঁজতে হবে, হোটেলটা আমাদের এখানে বুক করা নেই, সেটা একটা বড় টেনশন। চলো হোটেলের দিকে যাওয়া যাবে। অযোধ্যা স্টেশন। তো আমরা স্টেশন থেকে বেরোলাম এবার। এখান থেকে টোটো করে আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেল মোটামুটি এখান থেকে স্টেশন থেকে 1 কিলোমিটার দূর। আর ওই হোটেলের আশেপাশে, মন্দিরের আশেপাশেই সমস্ত হোটেল, লজ, হোমস্টে, ধর্মশালা এগুলো রয়েছে। আপনারা গিয়ে বুক করে নিতে পারেন। এখান থেকে টোটোওয়ালারা আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোনটা সস্তা, কোনটা কী। আপনারা সেই রকম টোটোওয়ালা বুক করে আপনারা কথা বলে নিতে পারেন। আমরা যাই, দেখি কোনটা কেমন কি পড়ছে, তারপর জানাচ্ছি আপনাদের। আমরা এই লক্ষ্মণ প্যালেস বলে যে হোটেলটা, এটাতে আমরা আজকে স্टे করছি। लक्ष्मण भवन, सॉरी लक्ष्मण पैलेस। आपको एक बार रूम दिखा दे रहे कैसा है यहाँ पर। ये हम लोग का रूम। না, এটা হচ্ছে টয়লেট, গিজার, সমস্ত কিছু আছে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল অযোধ্যার। আজকের এই হোটেলটা আমরা আজকে রাতটা আসছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি। তো যাচ্ছে এখন, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্রাশ ট্রাশ করে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে স্নান করে তারপর বেরোবো মন্দিরের দিকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি এখন সবাই প্রায়। তো এবার বেরোবো আমরা হচ্ছে গিয়ে রাম মন্দিরের দিকে। রাম মন্দির, হনুমানগড়ি, আর এই সাইডে আরও 2টো মন্দির রয়েছে, সেইগুলো আমরা আজকে দর্শন করব। আজকে আমাদের ফার্স্ট ডে অযোধ্যায়। কালকা বাদে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার। তো চলো যাই। রাম মন্দিরে বোধহয় মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাও বাইরে থেকে যতটা পারবো দেখাবার চেষ্টা করবো তোমাদের। তো আমরা এখন রেডি হয়ে বেরোলাম হচ্ছে রাম মন্দিরের দিকে। এখন বাজছে 2:05, এই সময় মন্দির খুলবে। তো যাই আমরা মন্দিরের দিকটায়, দেখি এখন কত ভিড়। প্রথমে যাবো আমরা হনুমানগড়ি, তারপর যাবো রাম মন্দির। আমাদের এই হোটেল থেকে প্রায় 300 মিটারের দূরত্ব রয়েছে হনুমানগড়ি। তো এইখান দিয়ে গেলে হচ্ছে আমাদের ধর্মশালাটা, আর এদিক দিয়ে সোজা গিয়ে 300 মিটার এদিক দিয়ে গেলেই হচ্ছে হনুমানগড়ি। এখানে এই দোকানটা থেকে আমরা প্যারা নিলাম। প্যারা নিয়ে, এটা হচ্ছে এদিক থেকে রাস্তা দিয়ে আমরা এসেছি,
এদিক থেকে প্যারাটা নিলাম, প্যারাটা দারুণ খেতে, প্লাস এখানে লাড্ডুও রয়েছে, কিলো 250-180 টাকা নিয়ে নিয়েছি। নিয়ে এইদিকে হচ্ছে যে আমাদের হনুমানগড়ি, এই পারটায় যেতে হবে আমাদের। তো আমরা প্রায় হনুমানগড়ির কাছাকাছি চলে এসেছি। হনুমানগড়ি যাচ্ছি, আর হনুমান থাকবে না সেটা তো হতে পারে না। এই হচ্ছে হনুমানগড়ির গেট। প্রচন্ড ভিড় এদিকে দেখতে পাচ্ছ, প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী সব এসছে। ভিড় দেখতে পাচ্ছ কতটা এখানে। আমরা এবার ভিতরে প্রবেশ করছি, প্রায় গেটের মধ্যে চলে এসেছি আমরা। আরো লাইন আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় बजरंगबली की जय। হনুমানগড়ি থেকে এবার হনুমানজিকে দর্শন করে বাইরে বেরোচ্ছি। এবার যাবো আমরা হচ্ছে রাম মন্দির। আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের দিকে। হনুমানগড়ি থেকে হনুমানজিকে দর্শন করার পর এবার আমরা সোজা যাচ্ছি রাম মন্দির। তো আমরা প্রায় চলে এসেছি রাম মন্দিরের কাছাকাছি। তো আমরা প্রায় চলে এসেছি, এবার এখান থেকে এন্ট্রি করে সামনে গিয়ে হয়তো লকারে জমা রাখতে হবে ফোন, ব্যাগ, জুতো, এইসব। তো যাই আমরা ভেতরের দিকে। এদিকে পুরো ব্যারিকেড করা, এইগুলো যখন প্রচুর লাইন পড়ে তো এই দিক দিয়ে সব যাওয়ার ব্যারিকেড করা রয়েছে, যাতে মানুষরা সুস্থভাবে যেতে পারে। দূরে ওই মন্দির দেখা যাচ্ছে। তো এখানটা হয়তো মোবাইল টোবাইল জমা করতে হবে, তারপর ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ মনে হচ্ছে। তো এখান দিয়ে এন্ট্রি গেট, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। সবাইকে সব লাইন দিয়ে এন্ট্রি করছে। তো এখান থেকে সিকিউরিটি চেকিং এর পর পুরো একদম টাইট সিকিউরিটি চেকিং চলছে। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির। এই জায়গাটা বোধহয় হচ্ছে লকার রুম, যেখানে সব কিছু রাখতে হবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো ভেতরটা যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। লকার ঘর, এখানটায় লকারে সমস্ত কিছু মোবাইল টোবাইল জমা রেখে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। তো এখানে লকারে আমরা জিনিসপত্র সব জমা রাখবো, রেখে তারপর যাবো।
অনেকগুলো লকার রুম রয়েছে এদিকে। দিয়ে দর্শন করে চলে এসেছি, কিন্তু যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি, ঠাকুরের ছবি তোলা হয়নি। এখানে বাইরে ফোনটা নেওয়ার পর এলসিডি টিভিতে দেখাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রী রামচন্দ্র কি জয়। তোমরা রাম মন্দির দিয়ে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হনুমান গাড়ির দিকেই। আরও দুখানা মন্দির আছে, সেই দুটোকে যাব। মন্দিরের বাইরে এখানে ভোগ দিচ্ছে, জানি না হয়তো রোজ দেয় কিনা, আজকে দিচ্ছে। এখানে ভোগ, জুস আর খিচুড়ি দিয়েছে, ওআরএস দিয়েছে, তো এইটা হচ্ছে হনুমান গাড়ি। আর এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে দশরথ ভবন, যেটা আমরা এখন যাচ্ছি। এই দিক থেকে আমরা এসেছিলাম সকালবেলা। আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটি করার, প্রসাদ। এটা হচ্ছে দশরথ ভবন। আমরা ভেতরে এখন ঢুকছি। তো এটা হচ্ছে দশরথ ভবন। দশরথ জি এখানে ছিলেন, থাকতেন। জয় শ্রীহনুমান। सामने से अवश्य ही बैठना। हमारे जीवन में एक गुरु हमें अवश्य ही जिसका शरण हमें प्राप्त कि भगवान की विशेषता है। ऐसी कृपा भगवान की कृपा से हर वो शांति की भगवान है। তো দশরথ ভবন দর্শন করার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে কনক ভবন। সেটা ঠিক দশরথ ভবনের পাশের গলিটা দিয়েই চলে যেতে হবে। লেখা আছে দেখো, কনক ভবন। দেখো এখানে লাইট পোস্টের লাইটগুলোর ডিজাইন কি সুন্দর, ধনুকের আকারে করেছে। যেহেতু এটা রামভূমি, তাই ধনুকের আকৃতির সমস্ত ল্যাম্পপোস্টের লাইটগুলোকে করেছে। তো আমরা ঢুকছি কনক ভবনের দিকে। বাহ, দারুণ সুন্দর দেখতে। খুব সুন্দর এই ভবন। ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি তোমাদের।
এই আঙুল দিয়ে তো আমি লিখি, এখানে দেখো সব হাত দিয়ে সীতারাম লেখা রয়েছে, সবাই লিখছে। এখানটা তুলসী গাছের মঞ্চ রয়েছে, ভেতরটা সবাই প্রণাম করছে। তো আমরা এখন যাচ্ছি সরিউ নদী, কনক ভবন আর দশরথ ভবন দর্শন করার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে সরিউ নদী, সেখানে আরতি হবে, সন্ধ্যের আরতি, সেইটা আমরা দেখব। তো বেনারসেতে যেমন আরতি হয় সেমনি এইখানে ওই রকমই আরতি হবে, তো আমরা সেটাই দর্শন করব। তো যাচ্ছি সেখানে, চলো যাই, তোমাদের দেখাবো কেমন কি আরতি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি সরিউ নদী, অটো করে নামলাম। নদীর পাশে পাশে প্রায় ভিড় হয়ে গেছে। এখানে সবাই স্নান করছে। নদী প্রায় শুকিয়ে গেছে। এখানটায় আরতি হবে। নদীর জল অনেকটা করে প্রায় শুকিয়ে গেছে। আমরা এই 20 টাকা দিয়ে একটা প্লাস্টিক কিনে নিচ্ছি, এখানে বিক্রি হচ্ছে, বাচ্চারা সব বিক্রি করছে প্লাস্টিক, ওই যে বসার প্লাস্টিক সব বিক্রি করছে। ঠিক সামনেই হবে আরতি। এখানটায় বিছিয়ে আমরা এখানটায় বিছিয়ে নিয়েছি, তিনজনে মিলে বসে এবার আরতি দেখবো। তো আরতি শুরু হলো। এখানে এই ঘাটে একটু লাইটের অভাব, তাই জন্য ভালো মতন বোঝা যাচ্ছে না। আরতি শুরু হয়েছে। আপনারা এখন দেখছেন সরিউ ঘাটের সন্ধ্যা আরতি, গঙ্গা আরতির সেই ভিডিও। এটা হচ্ছে সরিউ নদী। আমরা যেটা বসে আছি এখন, যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সরিউ নদীর ওপরেই। এটা চড়া পড়ে গেছে, আর সামনেই হচ্ছে গঙ্গা আরতি। তো সরিউ নদীর আমরা আরতি দেখার পর এবার আমরা যাব আমাদের হোটেলের দিকে। বাইরেটা বেরিয়েছি। তো আজকের মতো আমরা যে কটা দর্শনীয় স্থান দেখলাম, এরপর আর কিছু দেখার নেই। তো কালকে আমাদের লাস্ট ডে, তো আমরা একটা অটো বুক করব আর এই অযোধ্যায় যে সাইট সিনগুলো সেগুলো দেখব। তো অটো কত কী নিচ্ছে না নিচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা এবার হোটেলের দিকে ফিরে এলাম। সব কিছু আজকের মতন ঘোরা কমপ্লিট, আবার কালকে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্মণ প্যালেস, যে আমরা আজকের হোটেলটা বুক করেছি, সেইটা চলে এসেছি।
তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।